নাসিরউদ্দিন পিন্টু এই এলাকার এমপি ছিল। নাসিরউদ্দিন পিন্টুর পরে পুরনো ঢাকার আর এক কৃতি সন্তানকে আপনারা পেয়েছেন এখানে। ইনশাআল্লাহ আমাদের হাবিবুর রহমান হাবিবকে আপনারা জনগণকে ভোট দিয়ে পাস করে ইনশাআল্লাহ দিতে পারবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়ন করে বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। এই হাবিবুর রহমান হাবিবকে যদি আমরা ঢাকা থেকে নির্বাচিত করতে পারি, পার্বত্য অঞ্চলে ঢাকার শহরে আমাকে যতগুলো নানাবিধ সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আমরা তার মধ্যে সম্পন্ন করতে পারবো। সুতরাং আপনারা ঢাকার শেষে হাবিবুর মানুষকে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত করবো। আমি আপনাদের পাশে থাকতে চাই। কিভাবে আপনারা রাখবেন কর্মীরা, আপনারা কিভাবে ভোট চাবেন, কিভাবে ঘরে ঘরে যাবেন, সেদিকে একটু লক্ষ্য রাখেন। আজকে এখানে এসে মিছিল করবেন, লাগানো লাগা ধান লাগা, লাগানো লাগা ধান লাগা, এই কথা বলার দরকার নাই। আপনারা ঘরে ঘরে যান, প্রতিটা ঘরে ঘরে যান, প্রতিটা ওয়ার্ডে বাসায় যে বলেন ভোট চান, আপনারা ওই কাজটা সুন্দর মতন করবেন, তাহলে আমি খুশি হব। আর এখানে লাগানো লাগা ধান লাগা এই কথা বললে আমি খুশি হব না। আপনারা দেখেন আজকে এত বড় জনসভা, 4টা ওয়ার্ডের জনসভা, লোক কতজন পিছনে তাকিয়ে দেখেন। আপনারা কর্মঠ হন, আন্তরিকতা হন, দলকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, ব্যক্তিকে না। ব্যক্তির কার লোক হয়ে কাজ করবেন না, আমি বিশেষ করে বলছি। আর মাত্র 4 দিন আছে, আপনারা আপনাদের কাজটা সম্পূর্ণ করে ঘরে নিয়ে আসেন। আমি আপনাদের ক্যান্ডিডেটের যা যা যোগ্যতা সব আপনাদের মাঝে দিয়েছি। জনগণকে বোঝান, জনগণ যেন আমাকে ভোটটা দেয় সেদিকে লক্ষ্য রাখে। আমি মসজিদ, মাদ্রাসা, সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষা পরিবেশ সব নিয়ে ইয়াং জেনারেশনের কাছে কালকে দিয়ে গেছেন আপনি সুইডেন ওয়ার্ডে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম রাত্রে। হ্যাঁ, ওদের পাশে ছিলাম, অসুস্থ রোগীদের পাশে ছিলাম, গ্যাসের সমস্যা যেটা আছে সেটা নিয়ে কথা বলছি, পানির সমস্যা নিয়ে কথা বলছি, রাস্তাঘাট যানজটের ব্যাপারে নিয়ে কথা বলছি, সন্ত্রাস নিয়ে কথা বলছি, চাঁদাবাজ নিয়ে কথা বলছি। যা যা করার দরকার আমি তাই করবো ইনশাল্লাহ। আমি বলে দিলাম আমাদের জনাব তারেক রহমান সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজি দখল মুক্ত করবে ইনশাল্লাহ। আপনাদের পবিত্র ভোটটা দিয়ে আমাকে সংসদে পাঠান, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে, আপনাদের যেন আমি খেদমত দিতে পারি, সেদিকে আমি ইনশাল্লাহ আমার নির্বাচিত হলে আমি আমার যে কয়টা সময় পথ ছোটটা আছে আমি সব কিছু আপনাদের খেদমতের জন্য আমি দিয়ে যাব। আমার জন্য না, আপনাদের জন্য আমি দিব। আমি আপনাদের পাশে থাকতে চাই, আমার বলি আপনাদের খেদমতের জন্য আমি আসতে চাই। আপনাদের খেদমত যদি আমি দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সুন্দরী যেন থাকতে পারি, সেই চিন্তা আমি করেই আপনাদের পাশে এসেছি। আমি আপনাদের কাছে থাকতে চাই। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করবো, এটুকু আমি কথা দিলাম। কারণ নাসিরউদ্দিন পিন্টু এই এলাকা 7 নম্বর আসনে যে কাজ করে গেছে এবং আপনাদের পাশে যেভাবে ছিল তার অনুসারী হিসাবে আমি আছি। আমি তার ইনশাল্লাহ অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করব। আমি আপনাদেরকে কথা দিলাম। আপনারা মনে করবেন আরেকটা নাসিরউদ্দিন পিন্টু এসেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। নাসিরউদ্দিন পিন্টু এই এলাকার এমপি ছিল। নাসিরউদ্দিন পিন্টুর পরে পুরনো ঢাকার আর এক কৃতি সন্তানকে আপনারা পেয়েছেন এখানে। আমি বিশ্বাস করি হাবিবুর রহমান হাবিব, তার মনটা অনেক বড়, কলিজাটা অনেক বড়, সে মানুষের উপকার করতে ভালোবাসে। আল্লাহ তাকে যেরকম দিয়েছে
সেও মানুষকে 2 হাত ভরে সেরকম দান খরচ করে। তাই সে যদি এমপি নির্বাচিত হয়, পিন্টু যা করেছে ইনশাল্লাহ তার চেয়ে কোনো অংশে কম করবে না।